হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি জাস্ট একটা দেখবো আগামী ৭২ ঘন্টার মধ্যে তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে। প্রথমে আমি দেখে নেবো তোমার এনার্জি কি আছে, তুমি এই সম্পর্কের মধ্যে কিরকম পরিস্থিতিতে আছো। সেটা যদি মিল খায় তাহলেই তোমরা বুঝবে যে এই রিডিংটা তোমার, বা আগামী ৭২ ঘন্টায় এই পরিস্থিতিগুলো ঘটার একটা সম্ভাবনা তোমার সঙ্গে থাকতে পারে। ওকে, তো দেখে নিই। আচ্ছা, কার্ডস আমার একটু চেঞ্জ করতে হবে। এক সেকেন্ড। হ্যালো বন্ধুরা, দেখি এবার তোমার কি এনার্জি রয়েছে। এটা কিন্তু জেনারেল রিডিং আর কালেকটিভ রিডিং, যেহেতু তোমাদের যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর টাইমলেস রিডিং, সময়সীমাহীন, যখনই দেখবে তখনই তোমার জন্য কিছু না কিছু মেসেজ থাকবে, সেটা তোমরা বুঝে নিতে পারো। আর জেন্ডার স্পেসিফিক নাই, কেননা এখানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখে নিতে পারো। তো এখানে এনার্জির রিডিং হচ্ছে, এনার্জিটা বোঝার চেষ্টা করবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও, আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে তাদের এনার্জিটা দেখাও। তারা কোন এনার্জিতে আছে, এই সম্পর্কে কি পরিস্থিতিতে আছে। চ্যালেঞ্জ তোমার কাছে এখন রিলেশনশিপের ফার্স্ট পরিস্থিতি হচ্ছে চ্যালেঞ্জ, যে এই সম্পর্কে নতুন করে কি শুরু করবো। এখানে তুমি, তোমার এনার্জি হচ্ছে তুমি ওয়েট করছো কোনো একটা নিউ স্টার্টের। এখানে নিউ স্টার্ট আর এক্সপেকটেশন কি আছে তোমার? এক্সপেকটেশন আছে, একটুখানি নিচে নাও। হুম, আশা আছে তোমার যে তুমি এই সম্পর্কে এগোতে চাইছো। আমি জানি না, আমি কেল্টিক ক্রস করতে শুরু করেছি, মেবি তোমাদের প্রয়োজন আছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশনের জন্য তুমি অপেক্ষায় আছো যে এখান থেকে নতুন কিছু একটা শুরু হবে, নতুন একটা স্টার্ট হবে, নিউ একটা বিগিনিং হবে। তো নিউ বিগিনিং, সেটাতে ইকুয়াল গিভ এন্ড ঠিক থাকবে, সে একটা এক্সপেকটেশন থাকছে তোমার। হুম, এখানে দেখে নিই অতীতে কি পরিস্থিতি ছিল। অতীতে কি পরিস্থিতি ছিল? অতীতে কথাবার্তা ছিল, অতীতে একটা ক্লিয়ারিটি ছিল, সেখানে তুমি এগিয়ে যাচ্ছিলে, নতুন একটা স্টার্টিং হতে পারে, তুলা কুম্ভ মিথুন। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হুম, এখানে তোমার খুব সম্ভবত পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেখানে তোমার উন্নতি, বা এখানে তোমার কিন্তু পরিস্থিতি আগামী দিনে তোমার ভালো হওয়ার সম্ভাবনা এখানে, মানে এখানে কিন্তু কোনো সাপোর্ট তুমি পেতে পারো, বা সাপোর্ট তুমি পেয়েছো, বন্ধু বান্ধব হোক কি নিজের। আহ, এটা রিসেন্ট রিসেন্ট পাস্ট বলতে পারো। রিসেন্ট পাস্টে তুমি তোমার নিজের দিকে খেয়াল রেখেছো, তোমার বন্ধু বান্ধব তোমাকে হেল্প করেছে, এটা তোমার এনার্জি কিন্তু আমি দেখছি। হুম, রিসেন্টলি তুমি তোমার কর্মক্ষেত্রে বা তোমার সৃজনশীলতা, তোমার ক্রিয়েটিভিটিতে তুমি কাজ করেছো। সরি, এটা নয়, এগুলো কার্ডস গুলো নয়। এখানে রিসেন্ট পাস্টে তুমি তোমার উপরে কাজ করেছো। ট্রিপল থ্রি এর এনার্জি দেখলাম, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন। এখানে থ্রি এমপ্রেসের হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি তোমার এনার্জি। হুম, এবার দেখবো ব্লকেজ তো আছে, নিউ স্টার্ট, নতুন করে শুরু হচ্ছে না। এক্সপেকটেশন, এক্সপেকটেশন, এইট অফ কাপস, সিক্স অফ সোর্ডস আর কুইন অফ পেন্টিকেল। এক্সকিউজ মি। এক্সপেকটেশন যেটা আছে তোমার, আশা যেটা আছে, আশা হচ্ছে উইশেস, ইচ্ছে। ইচ্ছে হচ্ছে যে তুমি যে দুঃখ, যে যন্ত্রণা, যে অশান্তি, যে অবসাদ, যেগুলো তুমি কাটিয়েছো অতীতে, সেইগুলোর দিকে আর তুমি মুড়ে তাকাতে চাইছো না। ওকে, পেলটিক ক্লসে যেটা দেখতে পাচ্ছি এক্সপেকটেশনে তোমার, তুমি আর অতীতের কোনো ব্যথা যন্ত্রণার দিকে তাকাতে চাইছো না, সেই সব তুমি আহ, সয়ে এসছো, সেসব থেকে তুমি, এই দেখো একটা জিনিস দেখো, এই যে জায়গাটা আর এই জায়গাটা, সেই অন্তরের যন্ত্রণা থেকে তুমি কিন্তু মুভ ফরওয়ার্ড হয়ে এসছো, সেই অতীতের থেকে বেরিয়ে এসছো। এবার তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর এখানে
কুইন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তুমি তোমার নিজের কর্মক্ষেত্রে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছ। এবার দেখবো ফিউচার কি ঘটতে পারে, বা ফিউচারে কি এক্সপেকটেশন আছে, বা ফিউচারে কি তুমি আশা করতে পারো। তারপরে আমি দেখবো আগামী 72 ঘন্টা কি এনার্জি। আমি জানি না হঠাৎ করে কেল্টিক ক্রস করছি কেন, জাস্ট হয়ে গেল স্টার্ট। আমার এখন আমি যা বুঝতে পারছি, আমার রিডিং কিন্তু পুরোপুরি এঞ্জেলসরা ক্যারি করতে শুরু করে। যখনই আমি এখানে এসে মেডিটেশন করে জাস্ট বসি, ক্যান্ডেলটা জ্বালাই, সঙ্গে সঙ্গে কিন্তু রিডিং আমার হাতে থাকে না, পুরোপুরি এঞ্জেলস ধরে ফেলে। আমি এখানে জাস্ট রিডিং এর মানেগুলো বলতে থাকি, কিরকম স্প্রেড হবে, কোন ডেক হবে, সবটাই ওদের আন্ডারে থাকে। খুব পাওয়ারফুল কোনো একটা স্পিরিট গাইড আমাকে হেল্প করছে। ইয়েস, আমি নাম বলতে পারবো না, আই নো, বাট নামটা বলাটা বারণ। তোমরা আমার গলার আওয়াজেই বুঝতে পারছো। এনিওয়ে, ওকে, আগামী 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 দিনে কারেন্ট রিসেন্ট ফিউচারে কি এক্সপেকটেশন, কি কি ঘটতে পারে, পসিবল আউটকাম কি। ওকে, জাস্ট সি কার্ডস গুলো পড়ার ধরন দেখে বুঝতে পারবে। পসিবল, ওকে 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 ওকে, পসিবল আউটকাম হচ্ছে ফেটেড। এটা একদম সিদ্ধান্তটা ঈশ্বরের একটা ধ্রুব সত্যের মতো। ওকে, ধ্রুব সত্যের মতো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সাডেনলি হঠাৎ করেই এই পরিস্থিতি তোমার একটা টালমাটাল আসবে, আর একটা ঝটকার মধ্যে তোমাকে, একটা ঝটকাই বলছি কেননা টাওয়ার ইজ আ ঝটকা, টাওয়ার ইজ আ শেক, আপাতমস্তক তোমাকে শেক করে নেবে, করে তোমাকে কিন্তু একটা টার্ময়েলের মাঝখান দিয়ে তোমাকে কিন্তু তোমার ডেস্টিনিতে পৌঁছাবে, তোমার একদম ফেইটেড ডেস্টিনি যেটাকে বলে। এক সেকেন্ড, অ্যাকচুয়ালি আমার বেড়ালগুলো, বেড়ালের ছানা আর বলতে পারেন, আমার বেড়াল মাটা 3টে ছানা দিয়েছিল, 3টের মধ্যে থেকে একটি পালিয়েছে, একটিও থাকবেও না। আমি বুঝতে পেরেছিলাম, ভীষণ অ্যাডামেন্ট ছিল, ও বেরোবেই, কোন যেন তেন প্রকারে না, অনেকবার চেষ্টা করা হয়েছে ওকে ধরে ধরে ঘরে আনা, কিন্তু ও বেরিয়ে যাবে। তো আমি, কারোর উপরে কন্ট্রোল করা উচিত না, নিজেরকে কন্ট্রোল করা উচিত না। তো তাকে আমি যেতে দিয়েছি। আমি মাঝখান দিয়ে অন্য কথা বলছি এনিওয়ে, কেননা আমার ওই দুটোই যে সন্তান আছে, ছোট্ট পুচকে সন্তানগুলো, সেই সন্তানগুলোর মধ্যে দুটোকে মাঝে মাঝে শিফট করতে হয়, তাদের এক একটা জায়গায় এক একটা সময় তাদের রুটিন ওয়াইজ চলে। তো সেই জায়গা থেকে সেই বাচ্চাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, আমার মাথার উপরে দিয়ে ইয়ে করলো, আদর ঠাদর করে দিয়ে গেল। তো যাই হোক, আপনাদের জীবনেও একটা শিফট আসবে, যেটা আমি বুঝতে পারছি। আপনাদের বাসস্থানের শিফট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, কেননা 10 অফ কাপস এসছে। তো এখানে সাডেন শিফট অফ ইয়োর, মানে ইউনো, আপনার বাড়ি বা আপনার বাসস্থান, এটা আপনার এনার্জি। আমি জানি না, আমি তুমি বলে আপনাদের সম্বোধন করতাম, কিন্তু এখন আপনাদের আমি আপনি বলে সম্বোধন করছি। পুরো এনার্জি কিন্তু চেঞ্জ হচ্ছে, আই ডোন্ট নো হোয়াই। তো এখানে যেটা বুঝতে পারছি, 2, 3, 4, তো এখানে যা বুঝতে পারছি যে আপনার জীবনে বা তোমাদের জীবনে হোয়াটসোএভার, এখানে যা বুঝতে পারছি যে এই যে একটা বড় চেঞ্জ, এটা কিন্তু ফেটেড ইভেন্ট, পুরোপুরি ডেস্টিনি আপনার বদলে যাচ্ছে। বদলে গিয়ে এখানে কিন্তু এক ঝটকায় আপনার গৃহ, বাসস্থান চেঞ্জ হবে। সেটা আপনাকে একটু প্রথম দিকে একটু টালমাটাল করাবে, একটু অস্থিরতার মধ্যে ফেলবে, আর্থিক একটা শেক হবে যে কোন দিকে যাব, কিভাবে করব, কিভাবে আমি সামলাবো। কিন্তু খুব সম্ভবত আপনার যারা আর কি আপনার আত্মীয় পরিজন আছে, তাদেরও উপরে একটা এফেক্ট পড়বে। কিন্তু আলটিমেটলি যেটা আর কি হতে চলেছে, আগামী 10 মাসের মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার জীবন একটা সুন্দর পরিস্থিতিতে বা সুন্দর একটা স্থিরতায় পৌঁছাচ্ছে। ওকে, এটা আপনার, এটা 70
2 আওয়ার্সের জন্য আমি একটা রিডিং করতে যাচ্ছিলাম। ইন দ্য মিন টাইম আমি কিন্তু এটা 10 মাসের একটা পসিবিলিটিস দেখাতে শুরু করেছে। ওকে, তো এটা হচ্ছে আপনার এনার্জি। এবার দেখবো, এটা কিন্তু এইটাকে বলে কেল্টিক ক্রস এনার্জি। এবার দেখবো যে কি ঘটতে পারে আপনার 72 ঘন্টার মধ্যে। দেখে নিন। আপনারা বলবেন আমাকে। খুব সম্ভবত আমার দর্শক বন্ধুরাও চেঞ্জ হচ্ছে। আমার যারা আগে ছিল তারা এখন নেই। এখন নতুন কোনো দর্শক বন্ধুরা আসছে। তাই জন্যে কিন্তু আমার এনার্জি আর স্পিরিট গাইডও চেঞ্জ হয়েছে। তো এনিওয়ে, আমি এখন দেখব আগামী 72 ঘন্টার মধ্যে আপনার পার্টনারের কি এনার্জি আছে। বাউন্ডারিজ অ্যান্ড হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। আচ্ছা, আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে খুব আপসেট আছে। একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে, কোনো রকম কথা বলছে না, কোনো রকম কথা বলার পরিস্থিতিতে নেই। কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু কেউ আসছে কথা বলতে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড। এই যে পরিস্থিতি আছে, নেগেটিভ একটা পরিস্থিতি, তার থেকে কিন্তু একটা গ্রে লাইনে আসছে। গ্রে লাইন এখানে কিন্তু পুরোপুরি ডার্ক সাইড, মেবি ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। একটা ভীষণভাবে একটা টানাপোড়েন, মানসিক টানাপোড়েনের মধ্যে চলছে তোমার আপনার পার্টনার, তোমার পার্টনার whatever। তো এখানে যেটা বুঝতে পারছি, এই পর এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা সিদ্ধান্তে আপনার পার্টনার আসবে। সেটা হচ্ছে গিয়ে বিল্ডিং ফ্রেন্ডশিপ। এই সম্পর্কের একটা ফ্রেন্ডশিপের দিকে যাওয়ার একটা চেষ্টা ওনার থাকবে। দেখে নিন আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের যে লাভ পার্টনার আছে তার কি এনার্জি আছে। মাস্ক এই মুহূর্তে তো মাস্ক পরে রয়েছে, একটা এডিকশনের মধ্যে রয়েছে। এই মুহূর্তে একটা এডিকশন, মাস্ক মানে কোনো রকমের ডিল করতে চাইছে না, রান করছে। রানার চেজার একটা ডাইনামিকের মধ্যে আপনারা আছেন। অতীতে সেই মানুষটার কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা ছিল। সেই মানুষটা রান করছিল, কিন্তু আগামী দিনে একটা সাডেন শক, হঠাৎ করেই একটা শক, একটা হঠাৎ করেই কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন কি? সে কিন্তু একটা শকিং নিউজ, হঠাৎ করেই একটা শকিং নিউজ, একটা হঠাৎ করে একটা আহ, কি বলবো, একটা কি কোনো একটা সত্যের সামনে এসে সম্মুখীন হবে। সেই পরিস্থিতিতে কিন্তু আপনার দিকে ও ছুটবে, আপনার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, আপনাকেই কিন্তু সব কথা খুলে বলার চেষ্টা করবে। কি? সোর্ড এন্ড রোজ, ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন এন্ড ডিটারমিনেশন। এই পরিস্থিতিটার পরেই হঠাৎ করে কিন্তু একটা টার্ন আপ ইভেন্ট, যেটা আমরা এখানে টাওয়ার কার্ডে দেখছিলাম, টার্ন আপ ইভেন্ট আসবে। সেইখানে কিন্তু ও আপনাকে একটা সত্যি কথার সম্মুখীন দাঁড় করাবে। ওর জীবনের পরিস্থিতিটা আপনার সামনে তুলে ধরবে। ওকে, টুইন ফ্লেম এনার্জি। ওকে, দেখে নিন। ওল্ড ওল্ড স্কুল, এটা এই সম্পর্ক অনেক দিনে পুরনো হওয়ার সম্ভাবনা আছে। ওল্ড স্কুল একটা দেখে নি কি আসছে। ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্ট ওভার ইন ইউর হেড। খুব সম্ভবত এই এই সম্পর্ক বা এই আপনার পার্টনার যে আছে সে কিন্তু পুরোপুরি পুরনো ধারায় বা পুরনো চিন্তা ভাবনার মানুষ। সে কিন্তু কেন হয়েছে, কি হয়েছে, সেটাকে পুরনো চিন্তা ভাবনা বা পুরনো ধ্যান ধারণার মানুষ বলে, পুরনো একটা বিচার বিবেচনা নিয়ে এটাকে অ্যানালাইসিস করে। হুম কিন্তু এবার কি হবে? লার্নিং, এক্সপেনশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। এই যে পরিস্থিতিটা আসছে হঠাৎ করে, শকিং একটা পরিস্থিতি, সেই কারণেই কিন্তু একটা বড় শিক্ষা ওনার হবে, বড় শিক্ষা আপনার পার্টনারের হবে। তারপরেই কিন্তু একটা ট্রান্সেন্ডিং, নিজের যে ওর ও যেখানে উম, ওর যে বিচার বিবেচনা বা বিলিভ থট, মানে বিলিভ সিস্টেম, ওই বিলিভ সিস্টেমটাই কিন্তু চেঞ্জ হবে। বিলিভ সিস্টেমের একটা সময় ও ভাবতো যে না, রিলেশনশিপ মানেই হয় যে মেনে নেওয়া, অ্যাকসেপ্টেন্স, যা হচ্ছে মেনে নাও,
যা হচ্ছে মানিয়ে নাও, এরকম একটা পরিস্থিতিতে থাকে সে মানুষটা। কিন্তু এই যে কিছু একটা শকিং নিউজ সামনে আসবে, তখন কিন্তু ওর দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন পরিস্থিতি হবে। সঙ্গে সঙ্গে কিন্তু ও একটা আমূল পরিবর্তন করবে। করেই কিন্তু নতুন ফেজের দিকে যাওয়ার চেষ্টা করবে যে না, আমাকে আমার জীবনে আমার কথা ভাবতে হবে। আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, দিতে রাজি থাকবে। যদি না ও রিসিভ করে তাহলে কিন্তু সেখানে দেবে না। ফেয়ারনেস ইন লাভ আর অ্যাফেকশন রিটার্ন, ও তাকেই অ্যাফেকশন রিটার্ন করবে যার কাছ থেকে ও অ্যাফেকশন পাবে। আদর আবদার ভালোবাসা সোহাগ যার কাছ থেকেও পাবে তাকেই কিন্তু রিটার্ন করবে। বুঝতে পারবে যে আনকন্ডিশনাল লাভ মানেই কি খালি সারাক্ষণ দিয়ে যাওয়া, না সেটা নয়। আমাকে সেখানেই দিতে আমি বাধ্য যেখানে সেখান থেকে আমি ফেরত পাবো। ব্যালেন্স থাকবে, ইকুয়াল গিভ এন্ড টেক থাকবে। পোলার অপোজিট থাকতে পারে, মানুষ দুটো বিপরীত মেরুর হতে পারে, কিন্তু একে অপরের জন্য কি ভাবনা চিন্তা রাখছে সেটা কিন্তু সব থেকে বেশি দামি। ইন ইয়ান অ্যান্ড ব্যালেন্স, আর সম্পর্কে ব্যালেন্স একে অপরের রাখতে জানে কিনা। ইউনিয়ন ডুয়ালিটি কমপ্লিমেন্ট, একে অপরকে কমপ্লিমেন্ট করে কিনা। পোলার অপোজিট, এই মানুষটা কিন্তু হতে পারে আপনার থেকে পোলার অপোজিট, কিন্তু ও বুঝতে পারে যে কে ওর জন্য করছে, সেইটা একটা ক্লিয়ারিটি পাবে আগামী 72 ঘন্টা। কি করতে পারে নেক্সট স্টেপ, কি করতে পারে নেক্সট স্টেপ, সরি হাত স্টেপ করলো পুরোপুরি। কি করতে পারে, উহ, কি হচ্ছে, 3টে কার্ড দাও, আমার হাত পর্যন্ত কন্ট্রোল করছে এরা। কি হতে পারে নেক্সট স্টেপ, 3টে কার্ড দাও, কি হতে পারে নেক্সট স্টেপ। নেক্সট দুটো কার্ড যেটা এসছে, সাবোটাজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার। কোন একটা পরিস্থিতিকে রিপেয়ার করার চেষ্টা করবে। কফি কাপ, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। কারোর সঙ্গে একটা ফ্রেন্ডশিপ করার একটা চেষ্টা কিন্তু তো আপনার পার্টনার করতে পারেন। এটা আপনিও হতে পারেন, কি আপনার অন্য কেউ, বন্ধুর সঙ্গে কথা বলা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইন্টারেস্টেড ইন ইউ, আচ্ছা, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট, ডেফিনেটলি আপনার সঙ্গে ডেট করার একটা ইচ্ছে প্রকাশ সে করতে পারে। ওকে, এখানে কফি কাপ, কফি ডেট, এনিথিং দেখে নিই এবার টপ কার্ডস দিয়ে কি বলতে চাইছে। আগামী 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে পারে। থ্রি অফ সোর্স, বললাম না একটা শকিং নিউজ কিছু একটা হতে পারে। শকিং নিউজ বলতে এই যে কিছু একটা এমন ঘটনা বা এমন কিছু একটা ঘটবে সেখানে ওর যে বিলিফ সিস্টেমটা আছে, 4 অফ পেন্টিকেল, যেটা আঁকড়ে ধরে ও বেঁচে আছে, সেই বিলিফ সিস্টেম থেকে ও বেরোবে। হুম, ও যেই আশা করে রয়েছিল যে যেরকম আছে সেরকমই থাকি, মন খারাপ হলেও সেটাকে মেনে নিচ্ছিল, সেই পরিস্থিতি থেকে তো কিন্তু ন্যায় চাইবে। দেখে নি আগামী 72 ঘন্টা, হ্যাঁ সিদ্ধান্ত। হুম, কিং অফ ওয়ান্স, নাইট অফ কাপস, এঞ্জেলস প্লিজ দেখাও স্টার কার্ড, একটা ফেটেড ইভেন্ট, যেটা স্টার কার্ডটা আমাদের এক্সপেক্টেড আউটকাম এসেছিল। আপনারা আপনারা রিভাইন্ড করেও দেখে নিতে পারেন কি ঘটতে পারে। স্টার কার্ড ক্লারিফাই করো। হ্যাঁ, কিং অফ সোর্স, স্ট্রেট একটা কথাবার্তা, কুইন অফ কাপস অ্যান্ড টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কনভারসেশন, যোগাযোগ, কথোপকথন, যাই বলুন, একটা দেখা করে কথা বলা, কমিউনিকেশন করা, আর ইমোশনালি সেই জায়গা থেকে বোঝা যে এই মানুষটা কি আদৌ এখনো আমার জন্য রয়েছে। 6 অফ কাপস, এই তো আপনার পাস্ট ফ্লাওয়ার বা পাস্ট সেই মানুষটি। 6 অফ কাপস কি বলতে চাইছে, ইয়েস, এটাও এসছিল। 8 অফ কাপস, 8 অফ কাপস, 7 অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স। আর অতীতে আমি ফিরে যাব না, বা তোমাকেও আর অতীতের কোনো রকম অশান্তি বা অতীতে যা আমি তোমার সঙ্গে করেছি সেখান
সেই পরিস্থিতি আর ফিরে আসবে না বা ফিরে আসতে দেব না। I will work on it. I will মানে এখানে আপনার সম্পর্কের মধ্যে সে কিন্তু ইনভেস্ট করতে চাইছে বা আরো এখানে টাইম দিতে চাইছে। নাইট অফ ওয়ান্স আশা করছে এগোনোর। কি বলতে চাইছে দেখে নিই। আর কিছু বলতে চাইছে? কি স্টেপ নেবে? কি স্টেপ নেবে? ওয়াও! কি স্টেপ নেবে? ওয়াও! কি স্টেপ নেবে? নাইট অফ সোর্ডস, এস অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স। সেই মানুষটি কিন্তু আপনার সঙ্গে একটা কমিটমেন্টে আসবে বা আপনাকে একটা কমিটমেন্ট দেবে। কি স্টেপ? ওকে, তো কনফার্মেশন তো বুঝতেই পারছি যে একটা ফোন বাজবে বা মেসেজ আসবে, এসে আপনাকে বা তোমাকে, আমি আপনি তোমার মাঝখানে একটু ডেরিমায় রয়েছি, কি বলবো অঞ্জলস? আচ্ছা, তুমি বলে যদি মানে সুখ পাও তাহলে তুমিই বলো। এনিওয়ে, তুমি বলে যদি সুখ পাও তাহলে তুমিই বলো। না, আমার মানে সাবলীল ভাবে আমি বলতে পারি, বিকজ আমি সবাইকে এখানে আমি নিজের বন্ধু হিসেবে দেখছি। এখানে আপনি বললেন একটা দূরত্ব থাকে, তো সেই জায়গাটায় আপনিটা আমি বলতে পারি না। অনেকেই বলেছে এখানে আপনাদের বয়সের একটা ইয়ে থাকতে পারে, বয়স্ক থাকতে পারে কিনা। এখানে যখন আমি টর্চ রিডিং করছি, আই এম ডিলিং দ্য এনার্জিস নট উইথ দ্য এজেস। এখানে আপনি বয়সকালেও একটা প্রেমে পড়তে পারেন, একটা প্রাপ্তবয়স্ক মানুষও প্রেমে পড়তে পারে, একটা ইয়াং টিনেজার্সও প্রেমে পড়তে পারে। সো দিস আর দ্য এনার্জিস, নট দ্য ট্যাগ, এইজ ট্যাগ। এইজ ট্যাগ মানে একটা নাম্বার। এনিওয়ে, সেটা অন্য ব্যাপার, অন্য টপিক। সেটা পরের দিন অন্য কোনো সময় কথা হবে। তো এখানে যেটা বুঝতে পারছি যে সেই মানুষটি কিন্তু অ্যাকশন নেবে। আপনাকে এসে বলবে তার নিজের বক্তব্য। আর একটা অফার উনি আ আপনার পার্টনার দেবে। সেটা হচ্ছে একটা কমিটমেন্ট। সে কি কথা সে রাখতে পারবে? আগামী দিনে সে কথা রাখতে পারবে? কেননা আগেও আমার আমার এনার্জিতে সেটা বুঝতে পারছি যে এখানে আপনি ভাবনা চিন্তায় থাকবেন যে যেই মানুষটা আমাকে আগে ছেড়ে গেছে, সেই মানুষটা আমার খুব ভালো কাছের মানুষ হলেও তার জন্য আমাকে ভীষণ ভাবনা চিন্তা করতে হয়েছে যে এইখানে আমি আবার এফোর্ট দেবো কি মানে আর এখানে এগিয়ে যাওয়া উচিত কিনা। তো সেই জায়গা থেকে এই অফারটা কি সলিড তো দেখে মনে হচ্ছে, কিন্তু সেই মানুষটি কি সত্যিই সেই কথা রাখতে পারবে? আগামী দিনে যে ইয়েস, কিং অফ ওয়ান্স, টেম্পারেন্স, এখানে যা দেখতে পাচ্ছি ব্যালেন্স রাখার চেষ্টা করবে। আগামী দিনে কি এই কমিটমেন্ট যে দিচ্ছে সেটা কি রাখতে পারবে? ভবিষ্যতে যে কমিটমেন্ট যে দিচ্ছে সেটা কি রাখতে পারবে? তার কি পসিবিলিটিস আছে? এইট অফ ওয়ান্স, এখানে কুইন অফ সোর্ডস আর এইট অফ ওয়ান্স আর নাইট অফ কাপস। ইমোশনাল হয়ে তো কথাগুলো দিচ্ছে, কমিউনিকেশন করছে। কমিউনিকেশন ইকুয়ালি ইয়েস, ডেফিনেটলি এখানে যা বুঝতে পারছি। টেন অফ পেন্টিকেলস, এখানে কিন্তু গতবারও এখানে টেন অফ পেন্টিকেলস এসছিল, টেন অফ কাপস এসছিল। এখানে এইস অফ পেন্টিকেলস থেকে টেন অফ পেন্টিকেলসে আসার সম্ভাবনা এখানে আছে। তো এফোর্ট আপনি নিতে পারেন। হুইল অফ ফরচুন, এখানে মেজর আরকানা ৩ টে এসছে। হুইল অফ ফরচুন, হ্যারোফেন্ট, কিং অফ এম্পারার আর এখানে পেজ অফ ওয়ান্স। হুম, কুইন অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, সেভেন অফ কাপস। কনফিউশন আপনার মানে একবার থাকবে, কনফিউশন কালেকটিভের মধ্যে থাকবে। থ্রি অফ পেন্টিকেলস, স্লো ওয়েতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। হুম, দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব থাকলে মুশকিল। মানসিক দ্বন্দ্বটা ইয়েস, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, এস অফ কাপস। হুম, এখানে থ্রি অফ পেন্টিকেলস, আগে বন্ধুত্ব করো, তারপরে এখানে একে অপরের ভালোবাসাটা যাচাই করে নিও। এখানে তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। দেখিনি কি বলতে চাইছে। না, এখানে বলার কিছু নেই, এখানে বলাটা
এখানে দেখে নিন, গাইডেন্স দেখে নিন। Wow. Oh God. আবার এঞ্জেলস এখানে গাইডেন্স কি আছে এই আগামী 72 ঘন্টার মধ্যে কি গাইডেন্স আছে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় এই কালেকটিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স দিচ্ছ। আগামী 72 ঘন্টায় কালেকটিভদের জন্য কি গাইডেন্স? কোনটা? এটা না এটা? এটা না এটা। নিউ লাইফ, ব্লেসড গাইডেন্স হচ্ছে নতুন করে জীবন শুরু হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে। কো ক্রিয়েট বিল্ডিং ব্লকস, আবার করে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করা। পিস উইথ লয়াল হার্ট, এই মানুষটি আপনার জন্যে তোমার জন্যে লয়াল থাকবে। লয়াল মানে সৎ থাকবে। আমি জানি না আপনি বলছি কেন, খুব সম্ভবত এখানে কেউ বয়োজ্যেষ্ঠও দেখছে, একটু আমার থেকে বয়স্ক। সেই কারণে আমি মনে হচ্ছে প্লিজ যদি আপনি আমার থেকেও একটু বয়োজ্যেষ্ঠ হয়ে থাকেন তাহলে এই এনার্জি কিন্তু আপনার জন্যেও প্রযোজ্য। এটা খুব সম্ভবত এটা 50 আপেরও কেউ আছে, খুব সম্ভবত তাদের জন্য এই রিডিংটা রয়েছে। 50 আপের পরেও, ইয়েস ডেফিনেটলি, আমি এখন কনফার্মেশন পেলাম। 50 আপের পরেও কিন্তু এখানে এই আপনার পার্টনারের সঙ্গে আপনি রিলেশনশিপে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপে আসতেই পারেন। ওকে, খুব সম্ভবত এখানে 39, 40, 22, 28, 23, 35 এই এজের মধ্যে আছে। ওকে, তো আবার করে নতুন সম্পর্কের মধ্যে আসছো, যেটা আর কি ঈশ্বরের আশীর্বাদ। এখানে এই সম্পর্কে এসে এই সম্পর্ককে যদি আপনারা যদি একটা ব্যালেন্স এনার্জিতে আপনারা নিতে পারেন তাহলে কিন্তু এই সম্পর্ক দীর্ঘকালীন একটা পরিস্থিতি, দীর্ঘকালীন একটা স্থায়ী সম্পর্কের দিকে এগোতে পারে। আর কিছু বলবে অ্যাঞ্জেলস? ট্রাইব, টাইম টু গো, টাইম ফর ন্যাপ, আর রিজেনারেশন, এটা একটা পরিবর্তনের মাঝখান দিয়ে যাবে। তো হোল্ড অন ইয়োর হর্সেস, আস্তে 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 স্লো প্রসেসে। ডিপ নোয়িং, মনের গভীরে কিন্তু 43, মনের গভীরে কিন্তু একটা 45, 43 এই এজের আছে, 46। এই যারা আছে তারা এই এজেরও আছে, তো তারা কিন্তু গভীরভাবে মনের মধ্যে একটা মানে সাবকনসিয়াস মাইন্ডে আপনাদের রয়েছে যে হ্যাঁ এই জিনিসটা হতে চলেছে। ওকে, তাহলে এনার্জি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এনার্জি ঠিকঠাক যাচ্ছে। কনফার্মেশন রিডিং এটা হতে পারে। ওকে, তো আজকে এই রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নামে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে আপনারা রিডিং নিতে পারেন। আর সবথেকে বড় কথা, এই 2025-এর 25 ডিসেম্বর পর্যন্ত, 1 তারিখ থেকে 25 ডিসেম্বর পর্যন্ত, 1 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 111 টাকার একটা রিডিং, আমি ডিসকাউন্ট রিডিং থ্যাঙ্কস গিভিং একটা দিচ্ছি। যদি আপনাদের ইচ্ছে থাকে আপনারা এই রিডিংয়ে 4টে প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, আজকে আসছি। নমস্কার।